যদি কেউ শিক্ষা শেষ করার পর কর্মসংস্থান না পায়, তার জন্য আমরা 1 বছরের জন্য ভাতা রেখেছি, তিনি ভাতা পাবেন। অর্থাৎ শিক্ষার আমূল পরিবর্তন করে দক্ষ জনশক্তি তৈরি করাই হচ্ছে আমাদের শিক্ষানীতি। কৃষির কথা বলা হয়েছে, কৃষি বাংলাদেশের প্রাণ। এখন কৃষক সবচেয়ে কষ্টে আছে, উৎপাদিত পণ্যের বাজার মূল্য পায় না। আমরা কৃষিকে ঢেলে সাজাতে চাই, আধুনিকায়ন করতে চাই। কৃষকের প্রয়োজনীয় উপকরণ তার দোরগোড়ায় থাকবে, তার প্রাপ্তি নিশ্চিত করবে সরকার, রাষ্ট্র থাকবে কৃষকের পাশে। তার উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্যে রাষ্ট্র কিনে নেবে। কৃষকের কৃষি কার্ড থাকবে। আমরা বলেছি কৃষকের বীমা থাকবে। ধরে নিন আপনি একটা বড় মাছের ঘের করেছেন, বন্যায় ওটা ভেসে গিয়েছে, আপনি সর্বশান্ত হবেন না, বীমার থেকে আপনি ক্ষতিপূরণ পাবেন, সরকার আপনাকে সাবসিডি দেবে। আমরা আমাদের বিদেশের নীতিতে বলেছি যে আমাদের বৈদেশিক নীতি হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে স্বনির্ভর বৈদেশিক নীতি হবে। যে সমস্ত বৈদেশিক শক্তি আমাদের উন্নয়নে সহযোগী হবে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে। আমরা জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রেখে বৈদেশিক নীতি করতে চাই। যার ফলে এই 31 দফার মধ্যে দেখবেন, আপনি যদি স্বনির্ভর বাংলাদেশ চান, আপনি যদি গণতান্ত্রিক বাংলাদেশ চান, আপনি যদি এই মানবিক বাংলাদেশ চান, সেটাই 31 দফা বাস্তবায়নের মধ্যে কেবলমাত্র সম্ভব। প্রিয় বন্ধুরা, আমরা 31 দফা জানবো, পড়বো, দলের হয়ে অন্তত প্রত্যেকে প্রতিদিন 2 জন লোককে বাংলাদেশের এই 31 দফার সুফল এবং আগামীতে জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। এটা জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আপনারাই আমাদের শক্তি, আপনারাই দলের শক্তি, আপনারাই হচ্ছে জনগণের প্রতিনিধি, আপনারাই হচ্ছে জনগণের নেতা। তাদের দাঁড় গোড়ায় গিয়ে 31 দফার সুফল আপনাদেরকে বলতে হবে, তাহলেই এই আয়োজন সার্থক হবে। সেটি ছাড়া সম্ভব হবে না। অতএব আমরা যদি রাজনৈতিক বিভাজনে না যাই, আমরা ফ্যাসিবাদ হটিয়েছি, এটা একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে ফ্যাসিবাদের পতনের পরে দেশকে বিনির্মাণ করার দায়িত্ব আমাদের উপর পড়েছে, আমরা যেন সেটা ভুলে না যাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন। জননেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন, আমাদের নেতা জনাব তারেক রহমানকে গ্লোরিফাই করুন। সেটাই হোক আজকের দিনের শপথ। এই আহ্বান জানিয়ে নিজেদেরকে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্রত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।